তিনি জায়নামাজ নিচে মুসলমান হয়েছে এটাও আমাকে বলে গেছে, তার তসমি দিছি, নামাজও পড়েছি, তাই মুসলমান হয়ে গেছে। অপবিশ্বাস যে আমাদের একজন মুসলিম চাচাকে হজে পাঠিয়েছিলেন কিছু টাকা দিয়ে, উনি হজ করার পরে দেশে আসছেন, ওনার দেশের বাড়িতে যান, বাড়িতে গিয়ে অপবিশ্বাস হয়ে সেখানে সাক্ষাৎকার করেন। কিন্তু চাচা যে কথাগুলো বলেছেন আপনার আগে শুনেন, তারপরে কিছু কথা বলি। এটাই অনুরোধ, আর একটু ভালো লাগতো আমার জামাইটার সাথে যদি আমি মিল মহব্বতটা দেখতাম, আমার নাতিটা খুশি হতো, আমিও। হ্যাঁ, চাচার কথাগুলো শুনেছেন, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? অপবিশ্বাস মুসলমান হয়েছে, নামাজ পড়িয়েছে, আমাদের এই চাচা অপবিশ্বাসকে জায়নামাজ দিয়েছে, তারপরে তাসবিহ দিয়েছে। তিনি জায়নামাজ নিচে মুসলমান হয়েছে এটাও আমাকে বলে গেছে, তার তসমি দিছি, নামাজও পড়েছি, তাই মুসলমান হয়ে গেছে। কিন্তু তারপরেও কি আমাদের এই অপবিশ্বাস মুসলমান হয়েছে? কারণ মুসলমান হিন্দু নিয়েই তো এটা কামড়াকামড়ি করে এই অপবিশ্বাসে। একবার বলে হিন্দু ধর্ম পালন করছে, আবার বলে মুসলমানের ধর্ম পালন করছে। এখন কোনটা পালন করছে? এই চাচার কথা কতটুকু যুক্তি? কারণ উনি হজ করে আসছেন, ওনার কথা তো আমরা অস্বীকার করতে পারি না। তাহলে কি আমাদের এই অপবিশ্বাস আবারও মুসলমান ধর্মে আসছেন? এখন যদি ধর্মে ফিরে আসেন মুসলমান ধর্মে, যাতে এটা নিয়ে উনি থাকে। কারণ ভাই 2 দিন পর পরে ধর্ম চেঞ্জ করে, এটা আসলে ঠিক না। এটা আসলে ইসলাম এটাকে মানে ভালো দিক থেকে দেখে না। এটা ইসলামের দায়িত্বশীল হতে পারে না। আপনি অনেকবার বলেছিলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অনেকবার বলেছেন হিন্দু ধর্মেতে আপনি ফিরে গিয়েছেন, আপনি পূজা করেন, নামাজ পড়েন, মানে এটা কি আমি বুঝতে পারছি না। কারণ এই চাচা কথাগুলো যে আমার কাছে খুবই ভালো লাগেছে। এখন অপবিশ্বাস আবারও মুসলমান ধর্মটা গ্রহণ করেছে, এই চাচার কথা অনুযায়ী আমি কথাগুলো বললাম। এখন আপনাদের কাছে কি